আপনারা যারা অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে হয় এবং আপনারা যারা ছোট বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন, পাশাপাশি হচ্ছে আপনারা যারা প্রাপ্তবয়স্কদের জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন, আপনারা আশা করি এই ভিডিওটির মাধ্যমে ছোট থেকে বড় সকলের জন্য অনলাইনে জন্ম সনদের আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কি কি প্রসেস রয়েছে, এন্ড ফাইনালি আপনি যখন অনলাইনে আবেদনটি সাবমিট করবেন এবং সাবমিট করার পরে কিভাবে অনলাইন থেকে আবেদন কপিটি প্রিন্ট আউট করবেন, এই পুরো প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরেই বসে আপনার জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটা ব্রাউজার ভিজিট করে সার্চ বারে টাইপ করবেন bdris.gov.bd। আপনারা এই লিঙ্কটা লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করার পরে আপনাকে জন্ম নিবন্ধনের এই সাইটটাতে নিয়ে আসবে এবং এখানে আসার পরে আপনি মেনু সেকশনের মধ্য থেকে জন্ম নিবন্ধন মেনু থেকে জন্ম নিবন্ধন আবেদনের যে সাব অপশনটা রয়েছে আপনারা জন্ম নিবন্ধন আবেদন মেনুতে ক্লিক করবেন। তারপর আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি এখানে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা দুটি দেখতে পারবেন। আমরা জন্মস্থান সিলেক্ট করে পরবর্তী ধাপটিতে চলে যাব। ওকে, দেন পরবর্তী ধাপে আসার পরে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি থেকে প্রথমে যার নিবন্ধন করবেন তার নামের প্রথম অংশ আপনাকে বাংলায় টাইপ করতে হবে এবং নামের প্রথম অংশ টাইপ করার পরে নামের শেষ অংশ এখানে বাংলায় টাইপ করতে হবে এবং অবশ্যই আপনি জন্ম নিবন্ধন করতে গেলে কিন্তু নামের দুইটি অংশ প্রয়োজন হবে। আমরা কিন্তু ইতিপূর্বে বা আগে আমরা নামের এক অংশ দিয়ে অর্থাৎ একটি মাত্র নাম দিয়ে আমরা নিবন্ধন করতে পারতাম, কিন্তু বর্তমানে সেটা করা যায় না। ওকে, তারপর আমরা এখানে নামের প্রথম অংশ এবং শেষ অংশ ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। আপনারা এখানে সেম কাজটি করবেন, নামের প্রথম অংশ এবং শেষ অংশ বাংলা এবং ইংরেজিতে এখানে টাইপ করে দিবেন। তারপর এখানে আবেদনকারী জন্ম তারিখটা এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে এরকম একটা পপ আপ আসবে এবং এখান থেকে আমার কাছে ডকুমেন্টসগুলো আছে এটাতে আপনি ক্লিক করবেন। তারপর পিতামাতার কততম সন্তান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, আমরা এখান থেকে আবেদনকারীর পিতামাতার কততম সন্তান অর্থাৎ যার নিবন্ধন করব তার হচ্ছে প্রমোটারটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আপনার লিঙ্গটা সিলেক্ট করতে হবে। ওকে, লিঙ্গ সিলেক্ট করলাম। ওকে, এবং এখানে আপনারা লক্ষ্য করেন এখানে যার নিবন্ধন করতে চাচ্ছি আমরা ওনার এখানে কিন্তু আইডি কার্ডের অপশনটা আসছে না। তবে যাদের বয়স বেশি সেক্ষেত্রে হচ্ছে আইডি কার্ডের অপশনটা চলে আসতে পারে। তারপর ঠিকানা সেকশন থেকে আপনার জন্মস্থানের বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইউনিয়ন কিংবা পৌরসভা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন। ওকে, আমরা এখান থেকে জন্মস্থানের ওয়ার্ড নাম্বারটাও সিলেক্ট করে দিচ্ছি বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করার পরে। ওকে, ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করার পরে আপনাকে এখানে জন্মস্থানের যে ডাকঘরটা রয়েছে এখানে আপনার ডাকঘর এখানে বাম পাশে বাংলায় টাইপ করতে হবে এবং ডান পাশে হচ্ছে ইংরেজিতে টাইপ করতে হবে। ওকে, তার জন্য প্রথমে আমরা হচ্ছে ডাকঘরটা বাংলায় বাম পাশে টাইপ করলাম এবং ডান পাশে হচ্ছে ইংরেজিতে টাইপ করে দিলাম। তারপর গ্রাম, পাড়া বা মহল্লাতে হচ্ছে আমরা গ্রামের নামটা প্রথমে বাম পাশে বাংলায় লিখব এবং গ্রাম, পাড়া, মহল্লাতে ইংরেজিতে হচ্ছে ডান পাশে আমরা গ্রামটা লিখে দেব। ওকে, তারপর হচ্ছে বাসা ও সড়ক নাম্বার, যদি আপনার বাসা ও সড়ক নাম্বার আপনি ইউজ করতে চান এখানে দিতে পারেন, না দিলেও চলবে। তারপর পরবর্তীতে চলে আসবেন এবং পরবর্তীতে আসার পরে পিতার তথ্য এবং মাতার তথ্য এখানে ফিল আপ করতে হবে। এবং আমরা যেহেতু 5 বছর বয়সে একটা বাচ্চা নিবন্ধন করব সেক্ষেত্রে হচ্ছে এখানে অবভিয়াসলি হচ্ছে জন্ম নিবন্ধনের নাম্বারটা প্রয়োজন হবে। তবে যাদের বয়স 15+ কিংবা 18+ সেক্ষেত্রে হচ্ছে পিতামাতার শুধু নাম দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে, আমরা এখানে পিতা জন্ম নিবন্ধন নাম্বারটা প্রথমে ইনক্লুড করলাম। অবশ্যই 17 ডিজিটের জন্ম সনদের নাম্বারটা কিন্তু এখানে ইনক্লুড করতে হবে, অর্থাৎ আপনার পিতামাতার বাংলা ইংরেজি জন্ম নিবন্ধন থাকতে হবে অনলাইনে। ওকে, পিতা নিবন্ধন নাম্বারটা বসানোর পরে জন্ম তারিখটা আমরা এখানে যখন টাইপ করলাম, টাইপ করার পরে এখানে আমরা পিতার নামটা বাংলা এবং ইংরেজিতে এখানে আমরা টাইপ করে দেব। অবশ্যই নিবন্ধনে যেভাবে থাকবে পিতার নিবন্ধনে সেম আপনি এখানে বাংলা এবং ইংরেজিতে পিতার নামটা এখানে টাইপ করবেন। ওকে, আমরা পিতার নামটা বাংলা টাইপ করার পরে পিতার নামটা এখানে ইংরেজিতে আমরা ক্যাপিটাল লেটারে টাইপ করে দিব।
ওকে, পিতার নামটা টাইপ করার পরে পিতার নামের ডান পাশে যে ফিল্ডটা রয়েছে ভেরিফাই, আপনারা ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে ফাদার্স রেকর্ড ফাউন্ড দেখতে পারবেন। তারপর সেভ, আপনি ডান পাশে মাতার তথ্য ফিল আপ করবেন। যেহেতু আমরা 5 বছর বয়সী একটা বাচ্চা নিবন্ধন করব, সেক্ষেত্রে হচ্ছে মাতার নিবন্ধনটাও এখানে আপনাকে ইনক্লুড করতে হবে। এক্ষেত্রে আমরা হচ্ছে মাতার 17 ডিজিটের যে অনলাইনে জন্ম সনদ নাম্বারটা রয়েছে 17 ডিজিটের, সেটা আমরা এখানে ইনক্লুড করে দিচ্ছি। তবে যাদের বয়স বেশি সেক্ষেত্রে কিন্তু পিতামাতা নিবন্ধন ছাড়াই কিন্তু আপনারা শুধুমাত্র পিতার নাম মাতার নাম দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন। ওকে, আমরা এখানে নিবন্ধন নাম্বারটা বসানোর পরে মাতার জন্ম তারিখটা এখানে আমরা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে মাতার নাম বাংলায় লেখার যে ফিল্ডটা রয়েছে, এখানে মাতার নামটা বাংলায় আমরা প্রথমে টাইপ করব এবং মাতার নামটা বাংলা লেখার পরে মাতার নামটা হচ্ছে ইংরেজিতেও এখানে টাইপ করতে হবে। ওকে, আমরা এখানে মাতার নামটা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে টাইপ করে দিচ্ছি। অবশ্যই মাতার নিবন্ধনটা ফলো করবেন। ফলো করে হচ্ছে এখানে যেভাবে নিবন্ধনে থাকবে মাতার নাম বা পিতার নাম, সে মিল করে কিন্তু আপনাকে এখানে তথ্য বসাতে হবে। আমরা মাতার নামটা এখানে ক্যাপিটাল লেটারে বসিয়ে দিচ্ছি এবং মাতার নামটা ইংরেজিতে বসানোর পরে এখানে মাতার তথ্যের যে ভেরিফাই বাটনটা রয়েছে এটাতে ক্লিক করার সাথে সাথে মাদার্স রেকর্ড ফাউন্ড দেখতে পারবেন। তারপর পরবর্তীতে আসার পরে স্থায়ী ঠিকানা হিসেবে যদি জন্মস্থানের ঠিকানা ব্যবহার করতে চান সেক্ষেত্রে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি জন্মস্থানের ঠিকানাটা বসে যাবে। তারপর সেভ, আমরা বর্তমান ঠিকানাতে স্থায়ী ঠিকানা ব্যবহার করব, টিক চিহ্নতে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। তারপর পরবর্তীতে আসার পরে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক এখানে আমরা পিতা বা মাতা যে কোনো একজনকে দিতে পারি। তারপর হচ্ছে নিচে আমি সজ্ঞানে ঘোষণা করিতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক, এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর ডকুমেন্টসের মধ্যে হচ্ছে এখানে আবেদনকারীর ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তার জন্য সংযোজন বাটনটাতে ক্লিক করে আমরা এখানে যার নিবন্ধন করব তার ইপিআই কার্ডটা এখানে আমরা প্রথমে আপলোড করব এবং ডকুমেন্ট থেকে ফাইলটা সিলেক্ট করার পরে ফাইল টাইপ থেকে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র এটা সিলেক্ট করে আপলোড করলাম। তারপর হচ্ছে পিতা মাতার বাড়ির যে ট্যাক্সের কাগজ রয়েছে, আপনার পিতার একটা বাড়ির ট্যাক্সের কাগজ হচ্ছে আপনাকে এখানে আপলোড করতে হবে। ওকে, আমরা এখানে বাড়ির ট্যাক্সের কাগজটা আপলোড করে দিচ্ছি। ট্যাক্সের কাগজটা সিলেক্ট করার পরে আপনি ফাইল ট্যাব থেকে পিতা মাতার বাড়ির যে ঘোষিত হালনাগাদ ট্যাক্স রয়েছে সেটা সিলেক্ট করে আপলোড করে দিবেন। তারপর যখন পরবর্তীতে আসবেন, আসার সাথে সাথে এখানে কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা আপনি প্রিভিউ দেখতে পারবেন। আপনি চেক করে নেবেন এখানে কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে পিছনে গিয়ে আপনি কারেকশন করতে পারবেন। তারপর নিচে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে, তারপর হচ্ছে আপনার সচল মোবাইল নাম্বারটা এখানে ইনক্লুড করতে হবে এবং এই নাম্বারটা বসানোর পরে এখানে নাম্বারের পাশে ওটিপি পাঠান যে বাটনটা রয়েছে, ওটিপি পাঠানোর উপরে ক্লিক করার সাথে সাথে জন্ম নিবন্ধন সার্ভার থেকে আপনার মোবাইলে একটা 6 সংখ্যার যাচাইকরণ কোড পাঠানো হবে এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে বসাতে হবে এবং কোডটা বসানোর পরে আপনি এখানে সাবমিট বাটনটাতে ক্লিক করে হচ্ছে আপনার আবেদনটিকে সাবমিট করতে পারবেন। ওকে, আমাদের নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি কোড চলে আসছে, আমরা এখানে কোডটা টাইপ করে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এখানে সাবমিটে ক্লিক করব। ওকে, ক্লিক করার সাথে সাথে কিন্তু আবেদনটা সাবমিটেড হয়ে যাবে এবং সাবমিট করার সাথে সাথে আপনি দেখতে পারবেন সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে এবং এখানে একটা আবেদনপত্র দেখতে পাচ্ছি। তারপর নিচে আবেদনপত্র প্রিন্ট সেকশনে যদি ক্লিক করি এখানে কিন্তু আবেদনপত্রটা প্রিন্ট হচ্ছে না। এখন প্রিন্ট করার জন্য আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নিবন্ধনের যে সাইটটা রয়েছে এটাতে এসে জন্ম নিবন্ধন মেনু থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্টের যে মেনুটা রয়েছে এটাতে ক্লিক করবেন এবং আবেদনপত্রের ধরন থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন সিলেক্ট করবেন। তারপর এখানে আবেদনপত্রের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা হচ্ছে এখানে আবেদনপত্রের নাম্বারের ফিল্ডের গড়ে আপনাকে টাইপ করে বসিয়ে দিতে হবে। আমরা চেক করে এখানে আবেদনপত্রের নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে যার জন্ম নিবন্ধন করেছেন তার জন্ম তারিখটা এখানে আপনাকে টাইপ করতে হবে এবং জন্ম তারিখটা টাইপ করার পরে এখানে নামটা যেভাবে আবেদনে ইংরেজিতে লিখেছেন এখানে আবেদনকারীর নামটাও ইংরেজিতে এখানে টাইপ করতে হবে। নামটা লেখার পরে এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা দিতে হবে যে নাম্বারটার মাধ্যমে আবেদনটা সাবমিট করেছেন এবং নাম্বারটা বসানোর পরে নিচে একটা ক্যাপচা থাকবে, ক্যাপচা নাম্বারটা আপনাকে সেভ হচ্ছে এখানে রিটাইপ করতে হবে। ওকে, তার জন্য আমরা এখানে আগে হচ্ছে নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি এবং নাম্বারটা বসানোর পরে এখানে ক্যাপচাটা হচ্ছে আমরা ফিল আপ করবো। ক্যাপচাটা বসানোর পরে এখানে নিচে যে প্রিন্ট বাটনটা রয়েছে এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনি জন্ম নিবন্ধনের যে আবেদনপত্র রয়েছে এটা আপনি এখানে দেখতে পারবেন 2 পেজের এবং এটাকে আপনি প্রিন্ট আউট করে আপনার আর ওয়ার্ড কিংবা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনে যিনি দায়িত্বে রয়েছেন ওনার কাছ থেকে সত্যায়িত করে আপনি যখন আপনার কার্যালয়ে জমা দিবেন, জমা দেওয়ার পরে হচ্ছে আপনি আপনার জন্ম সনদটিকে রিসিভ করতে পারবেন। ওকে,
আশা করছি আপনারা ভিডিওটি থেকে খুব ইজিলি ঘরে বসে নতুন জন্ম নিবন্ধনে আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।